পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ যে কি সেটা তো আমি জানি না। এগুলোর নাম কি বলে? এইগুলো আমরা কি বলি কেরালাতে? বাটাম বা রানার এরকম। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আসছি আমি কাজে। হুম তো আজকের কাজটা হচ্ছে, এর আগে যেই বিল্ডিংয়ে গেছিলাম কাজে ওটা আলাদা ছিল, আজকে আর কি আলাদা জায়গায় আসে। যেমন কেরালাতে লোকাল বাড়ি থাকে না, যে আজকে এইখানটা কাজে গেলাম, কালকে অন্য জায়গায় গেলাম, গাড়ি করে নিয়ে যায়, সেম টু সেম। মানে এর আগে গেছিলাম দুবাইতে, অনেক দূরে ছিল। তো আজকে মানে রুম থেকে প্রায় 40 মিনিট লাগে আর কি, গাড়িতে আর কি। পাশে আসছিলাম আজকে আমি। তো এখন বাজে 5টা। তো আজকে ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই হলে আমাদেরকে আর কি পয়সা দিবেই আজকে। মানে আমাদের 3 দিন কাজ হলো। আমার যেগুলো বন্ধু কাজ করছে ওরা 15-20 দিন করে এরকম কাজ করছে, আমি বেশি দিন করি নেই। তো এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং না, 1 ফ্লোর পুরো টেজিং। এইটা হচ্ছে সিঁড়ি বানাইছে, বুঝলা? এই টেজিংয়ের কাজটা কিন্তু আমি কেরালাতে করি নেই, জেকির কাজটা বেশিরভাগ করেছিলাম। এই টেজিংয়ের কাজটা খুব কম করেছিলাম আমি। তো বিম কিন্তু, হ্যাঁ বিম, এই বিল্ডিং এ বিম দেখতেছি আছে, কিন্তু সাইডে সাইডে বিম আছে, হ্যাঁ, কিন্তু স্ল্যাবের মধ্যেই কোনো বিমই নেই, শুধু সাইডে বিম, ঢালা স্ল্যাব। স্পেন আছে, হ্যাঁ স্পেন আছে, আলাদা রকম স্পেনগুলো, ওগুলো ঢালা স্ল্যাব। দেখতে পাচ্ছ, ঢালা একদম। বিম শুধু সাইডে আছে, পুরো সাইডে বিম। তাছাড়া সম্পূর্ণ স্ল্যাব ঢালা। তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ঢাললে আছে, কারণ বিম নেই তো। তাও স্ল্যাবের, তাও কত ঢালবে জানো? কমসে কম 10 সেন্টি তো হামেশা, হ্যাঁ 10 সেন্টি হামেশা ঢালবে। স্ল্যাবটা একটু মোটা করে ঢালে তো, বড় হয়েছে স্ল্যাবটা। তো এইটা হচ্ছে সম্পূর্ণ আরবির বাড়ি। এদিকে শুধু ওনলি আরবি। একটা গাইস, তোমাদের একটা জিনিস দেখে, কাঠটা, এগুলো একটা প্রচুর ওজন গাইস, খাতারনাক। মাথা নষ্ট করে এগুলো কাঠটা, এত ওজন না। এদিকে বালু হচ্ছে এরকম, কেরালা বালু মতন সেম টু সেম। আর একটা বালু আছে, এই বালুটাও আর কি হয় ধুলা ধুলা বালু মতন আর কি। বাড়িটা কিন্তু অনেক ভালো হবে, কারণ জায়গাটা পজিশন খুব ভালো। গাইস, তোমাদেরকে আমি দেখাবো, হ্যাঁ, যে কীভাবে ঢালে দুবাইতে। আমিও ফার্স্ট টাইম দেখবো আজকে আর কি। আর এইটা হচ্ছে আরবির বাড়ি, কারও আছে বাবা, মাই গড। দাঁড়াও, বাইরে যাই আগে। এই দেখো, বাইরে আসলাম। ভাই একটা লোক নাই রে ভাই, সবাই ঘুমাইছে রে, আর হামা আছে এটা এখানে পড়ি। বিলেই রাস্তা কুমুড়ি বেড়াতে। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আরবির বাড়ি। হুম দুবাইয়ের যে বাসিন্দারা আছে না, তাদের আর কি। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, আর আমাকে এখানটায় একাই রেখে কই যে গেল ওই মানুষটা আবার। গাড়ি টাড়ি নেই রে, এটা বলে এখন সেই সুন্দর কার আছে গাইস, কোটে তা দেখায় না পাবো। তো গাইস, যখন স্ল্যাব ঢালাই হবে, তখন আমি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে ঢালে। ওরাও বলছিল যে গাড়ি দিয়ে ঢালবে। তো কালকে ঢালা কথা ছিল, কালকে ঢালে নেই। দেখা যাক, যখন ঢালবো অবশ্যই তোমাদেরকে আমি দেখার চেষ্টা করব। কাজ তো এখন কিছু নেই, তা আমাকে পাকিস্তানি মানুষটা কী যে বলে গেলাম, আমি তো কিছু বুঝতে পারলাম না। ও আসুক, তখন দেখা যাবে কি বলে। ভাবলাম যে একটু স্ল্যাবের উপরে উঠি, দেখি তো কীরকম করে ওরা কাজ করছে। যে সিঁড়ি গাইস, একদম খারাপ সিঁড়ি, ভয় লাগতেছে। তার আগে উঠি, মামা ভাঙি নইস তোর ভাই, বয়স্ক মানুষ উঠি বেড়ে বাবা না গাড়ি, কোন সিঁড়ি বানাইছে রে। আর খান ভাঙিন না রে ভাই, ভাঙিলে বল নিচে হতো। এমনি একটা বন্ধু বল বিল্ডিং থেকে পড়ি মারা গেল মোর। ওরে বাপ গাইস, স্ল্যাব ঢালাই দেখছো কতটা? কমসে কম 30 সেন্টি তো, হ্যাঁ 30 সেন্টি পাক্কা, হামেশায় 30 সেন্টি। আর আমি তোমাদেরকে বললাম কি 10 সেন্টি, তো বললাম না 30 সেন্টির বেশি হবে হামেশায়। বান্ধে কোনলা দিছি, কোনলা বানে যে দেয়নি রে, দেখছো কোন ঢালাই হবে রে, মাথা নষ্ট। উপর থেকে এরকম লাগে দেখতে। রাস্তাঘাট আগে নিদু পাতাল, কিচ্ছু নেই, কোনো মানুষজন নেই। আমার সকালবেলা 4টার দিকে আসছে, 4টা থেকে বসে আছে আর কি। কখন কংক্রিট হয় বলা যায় না।
কোন ঢালাই রে ভাই, মাথা নষ্ট রে। ও সিঁড়িটা কিন্তু বাম্পার দিছে রে, রাউন্ড সিঁড়ি। ও রদ যে দিস রে, আল্লাহ আল্লাহ, হাত ঢুকার জায়গা নেই। রাউন্ড সিঁড়ি গাইস, রড কিভাবে দিছে দেখো, কতগুলো রড, হাত ঢুকার জায়গা নেই। সিঁড়িটা ডিজাইন করছে ভালো, পেলাম না। পাইপের কাজ তো শেষ, আজকে ঢালাই হবে, না হলে তো বেকার। সেটা ঢালা দিকে মাথা ঘুরে গেল। হ্যাঁ কোন ঢালা দিছে রে বাপরে বাপ। ওই সিরে আছে 30-এর বেশি আর কি, এ সিরে আর কি কম আছে। এখানে 20 আছে, 20 না 25 আছে এদিকে। তারপরে তো আর কলমের কি ভাই, এটা তো আবার খাতারনাক। এখানে 50। ফার্স্ট টাইম এত বড় ঢালে দেখতেছি গাইজ, আমি বিশ্বাস করবো না। ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম আমি এত সেলাপের মধ্যে এত কংক্রিট ঢালবে এরা। নসিব ভালো যে বেশি বিম নেই, বিম থাকলে যে আবার কি অবস্থা হতো ধারণার বাইরে। আমি ভাবছিলাম 10 সেন্টি 15 সেন্টি এরকম ঢালাই হবে, স্ল্যাব ঢালাই। ওরে পাপ দেখে তো মাথা নষ্ট হয়ে গেল আমার, আই এম তো অবাক। তো গাইস, পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ যে কি সেটা তো আমি জানি না। এগুলোর নাম কি বলে? এইগুলো আমরা কি বলি কেরালাতে, বাটাম বা রানার এরকম কিছু একটা বলি না? ওরা বলতেছে মুরব্বা, মুরব্বা, এটার নাম বলে মুরব্বা। আর আমি তো বুঝতে পারতেছি না কি বলছে, মুরব্বা আর কাক করে মুরব্বা, মুরব্বা। পেলাইগুলো তো পেলাই বলি, তো ওরা পেলাই বলে না, মানে ওদের ল্যাঙ্গুয়েজ আবার আলাদা। আমি কিছু বুঝতে পারছি না কী ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমি ক্লিয়ার করে বললাম, ভাই তোমাদের ল্যাঙ্গুয়েজে যেগুলো পড়ে আমাদের ল্যাঙ্গুয়েজে ওরকম কেউ বলে না। পেলাই বলো বা রানার বলো, রানার তো ওদের মুখে আসতেছেই না। তখন আমিও তখন মুখস্থ করলাম, হ্যাঁ মুরব্বা, মুরব্বা। তো সাউন্ডপাতি সব কিছু জোগাড় করলাম আমি। হ্যাঁ, সে প্রচুর আলসিয়া গাইছে ওই মিস্ত্রি, প্রচুর আলসিয়া। সাউন্ডপাতি জোগাড় করা শেষ আমার। তো ও বলতেছে আমি চা খেতে যাবো। ওদের ঠিক আছে, সকাল থেকে একটা কাজও করেনি। ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা, আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা। আমি ডাইরেক্ট বলছি, ভাই তোমাদের ল্যাঙ্গুয়েজ যেগুলো বলে আমাদের ল্যাঙ্গুয়েজে আলাদা রকম বলে, নাহলে পালাখা বলো না পেলাই বলো, ওরা ও বলবে না। মানে একটেরা আর কি, মানে ঘাটটেরা মিস্ত্রি। মিস্ত্রি না তো হাইটিয়া, কাজ টাজ জানে না, সিরিয়াসলি গেছে। ওই আমি যদি একাই করি 2 ঘন্টার কাজ। সকাল 4টার দিকে আসলাম, কয়টা 6টা থেকে কাজে নামছি। তো এখানে সকালবেলা অন্ধকার, তো তার জন্য কাজে ধরি নেই। তো সকালবেলা থেকে একটা কাজ করেনি, মানে কোথাও যেন গেল, বলতেছে পয়সা আছে তোর কাছে। আমি বললাম আমার কাছে পয়সা নেই। তো চা খেতে গেছে, এখন পাক্কা 1 ঘন্টা হয়ে গেলো না, আবার পালাই গেল। উপরওয়ালায় ভালো করে জানে, একদম মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যাচ্ছে গাইস, মানে একদম খারাপ মানুষটা। মানে মাথা হ্যাংগুলোর সঙ্গে এসে আমার সকালবেলা এসে ওর সঙ্গে তর্কাতর্কি হয়েছিল। তো আজকে নাকি স্ল্যাব ঢালবে না, কালকে না হলে পরশু ঢালবে। যদি ঢালে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, দেখো ওই বামনডারি কিন্তু আছে, ঠিক আছে। মানে এই বিল্ডিংটা যে দিচ্ছে না, তারা এক্সট্রা আর একটা বাউন্ডারি দিচ্ছে। মানে ওরা চায় না যে মানে মানুষের বাউন্ডারিতে ওদের মানে বাউন্ডারি পড়ুক, ওরা এক্সট্রা আর একটা বাউন্ডারি দিচ্ছে, দেখছো? এটাকে বলে দুবাই। মানে সব কিছু আর কি নিজের, মানুষের না, বুঝলা? আমাদের ওদিকে থাক, একটা বাউন্ডারি আছে, কি দরকারটা আছে, পরে মারপিট শুরু। তো পাকিস্তানি লোকটাকে দেখি কখন আসে, একদম খারাপ মানুষ, সিরিয়াসলি একদম খারাপ। ও মানে 2 ঘন্টার কাজ, তো পাক্কা 2টা 100% বাজাবে, এটা গ্যারান্টি। দেখা যাক তো কয়টা বাজে আজকে। তো গাইস, যেটা ভাবছিলাম ওইটাই হয়েছিল আর কি। ও এখান থেকে পালাই গেছে। আমি ভাবতে পারিনি যে এরকম হবে আর কি। পাকিস্তানি মানুষ কাজ বাদ দিয়ে পালাই যাবে। आई एम इंडियन, हम लोग इंडिया वाले किसी से नहीं डरते, कोई भी काम हो सीना तान के करते। ও ভাগ গেয়া। এখন আর কি আমি ফোন করবো, এখন আর কি আমিও রুমে যাব। তো সাত ঢালাই তো হলো না, কালকেও হবো না, পরশু হবো না, তরশু দেখা যাবে আর কি। এই পাকিস্তানি লোক ভাই কাজ বাদ দিয়ে পালা, মাথা নষ্ট রে, তেড়ির তো হাসি বেড়াচ্ছে বল। তো গাইস, আজকে বলকটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট বলকে। বাই বাই।